নমস্কার, আমি মুহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব। আজকে একটা মিউচুয়াল এনার্জি নেবো তোমার এবং তোমার পার্টনারের, যে তোমাদের পার্টনার এবং তোমরা আজকে যেহেতু প্রমিস ডে, তো চলো কি মন থেকে ভাবছো একে অপরের জন্য। আজকে মিউচুয়ালে নেব, যেটা আসবে সেটা তোমাদের দুজনেরই ভাবনা। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে কানেক্ট করো সেই মানুষটার সঙ্গে যার কথা ভেবে তোমরা দেখছো। তো চলো, আমি আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, চারটে নেবো আর একটা গাইডেন্স কার্ড হিসেবে নেব। তো চলো, আজকে আমি এটা থেকে আগে নেব, তারপরে এটা থেকে নেব। যেটা নেব সেই এনার্জিটা সবটাই হবে তোমাদের দুজনের। কেউ কন্ট্যাক্টে আছো, কেউ নো কন্ট্যাক্টে আছো, কেউ হয়তো বলতে পারছো, কারোর হয়তো মনে আছে, পরবর্তীকালে বলবে। কিন্তু তোমাদের মনে কি কাজ করছে যেটা আসল, তো সেটা সেই এনার্জিটাকে আমরা পিক করবো এবং সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো যেটা আসবে। তো প্লিজ পজিটিভ থেকো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, পাশে রইলে, সাপোর্ট করলে, যাদের সাপোর্ট ছাড়া আমাদের চলা সম্ভব হতো না, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। এত পজিটিভ থাকো, এত ভালো ভালো কমেন্ট করো তার জন্য। তো চলো প্লিজ কানেক্ট করো নিজের যে পার্টনারের জন্য দেখছো তার সঙ্গে পজিটিভভাবে, যাতে আমি এনার্জিটা পিক করতে পারি। আমি এখান থেকে আজকে 4টে কার্ড নেব, 4টে দিয়ে ক্লিয়ারিফাই করবো আর একটা গাইডেন্স কার্ড নিয়ে নেবো। কিন্তু যে কার্ডই আসবে না কেন সেটা তোমাদের দুজনের চিন্তা ভাবনা। চলো প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছি তাদের এবং তাদের পার্টনারের এই মুহূর্তে কী চিন্তা ভাবনা দুজনে একে অপরের প্রতি। যেহেতু আজকে প্রমিস ডে, আমি আজকে কার্ড ফেলে নেবো না, আর দুবার সাফেল করে নিয়ে কার্ড আমি বেছে নেবো। আমি এখান থেকে আজকে 9টা কার্ড নেব। প্লিজ পজিটিভ থাকো। পজিটিভভাবে যুক্ত হও যার কথা ভেবে দেখছো, আর নিজেরাও পজিটিভ থাকো, কারণ আমি আজকে যে এনার্জিটা নেব সেটা কিন্তু তোমাদের দুজনের মিউচুয়াল এনার্জি নেব। যেহেতু প্রমিস ডে, আমি সেটাই ভাবলাম যে তোমরা দুজনে কি ভাবছো একে অপরের জন্য। কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যারা আছো তারা সবাই দেখতে পারো। দেখো কত সুন্দর কার্ড এসছে। তো চলো আগে ডেভিল দিয়ে দেখি। হ্যাঁ, 4টে কার্ড পেয়ে গেছি, এবার ক্লিয়ারিফাই করবো তোমাদের চিন্তাভাবনা। দ্য ডেভিল কার্ড কেন আসছে? তোমাদের দুজনের যে চিন্তাভাবনা আছে একে অপরের জন্য। ডেভিল কার্ড কিন্তু সবসময় একদমই খারাপ হয় না, সবটাই নির্ভর করে কোন কোন কার্ডের সঙ্গে এসছে, তো আর কীভাবে এসছে। চলো ক্লিয়ারিফাই করে নিই, বলে দিচ্ছি। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ আমাদের হেল্প করো যে ডেভিল কার্ড কেন আসছে তোমার এবং তোমার পার্টনার, তোমাদের দুজনের চিন্তাভাবনার মধ্যে কেন ডেভিল কার্ড এসছে। দেখো এই কার্ডটা এসছিল হিলিং। আমি যেহেতু আরম্ভ করিনি, বলাটা তুলে দিলাম হিলিং। তোমরা দুজনেই না ভাবছো যে এই সম্পর্কে একটু হিলিং দরকার। তার মানে কোথাও একটা তোমরা, আমি তো বললাম যে নো কন্ট্যাক্টে যারা আছে তারা তো কিছুটা নিশ্চয়ই নিজেদের মধ্যে কথাবার্তা হয়। যারা নো কন্ট্যাক্টে আছে তারা তো অনেকটা একটা দূরত্ব সৃষ্টি হয়। তো সেখান থেকে কী হচ্ছে, তোমরা হয়তো একে অপরকে অতটা বুঝতে পারছো না, সেটাই স্বাভাবিক কথা। তো এখানে তোমরা দুজনেই চাইছো, আমি আর দুজনের এনার্জি বলছি, কোনো পার্টনারের মেসেজ বা তোমাদের একার জন্য নয়, তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাতে হিলিং হোক, তাই জন্য ডেভিল এসছে এখানে। কিন্তু ডেভিল কোনো নেগেটিভ এনার্জি নিয়ে আসেনি। ডেভিল এসছে তোমাদের সম্পর্কে কিছু নেগেটিভ এনার্জি অলরেডি এসে গেছে। সেটা হতে পারে কারোর ইভিল আই থেকে, কারোর রাগ থেকে, কারোর জেদ থেকে, কারোর কিছু না কিছু সমস্যা থেকে, কোনো পরিবেশ পরিস্থিতি থেকে, কোনো একটা পার্টিকুলার ব্যক্তি থেকে। সেটা তোমরা যেমনভাবে তোমাদের মিলবে সেটুকুই নিও, বাদ বাকি কোনো রকম কোনো জোর করে কিছু করো না। কোনো না কোনো কিছু থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি এসছে, যেটা তোমরা দুজনেই চাইছো না সেটা থাকুক। তার জন্য তোমরা কি চাইছো, তোমরা চাইছো সম্পর্কটার মধ্যে হিলিং হোক, তোমরা দুজনে দুজনকে হিল করতে চাইছো। দেখো দুটো হাতে দুটো আলো, এবং সুন্দরভাবে একটা রামধনু দিয়ে দুটো আলো যুক্ত করা আছে। তোমরা এখানে যেহেতু দুজনেই চাইছো সম্পর্কটা থাকুক, কেউই চাইছো না সম্পর্কটা ভেঙে যাক, দুজনেই চাইছো কি সম্পর্কটাকে হিল করা হোক। তার মানে সম্পর্কের মধ্যে যা যা অসুবিধে আছে, যা যা কিছু অসুবিধে আছে, যা কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান।
তো প্রথমেই বলবো, তোমাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু নেগেটিভিটি আছে যেটা তোমরা সব থেকে ভালো করে জানবে। কোনো পরিবেশ হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে বা অনেক ব্যক্তি হতে পারে, যেরকমভাবে তোমাদের সম্পর্ককে নেগেটিভিটি আসার জন্য যদি তোমাদের সম্পর্কে কিছু এফেক্ট হয়ে থাকে, সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো বলে তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে হিল করতে, মানে কীভাবে সুস্থ করা যায়। তো তোমাদের দুজনের চিন্তাভাবনাই কিন্তু পজিটিভ, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে সরিয়ে তোমরা কিভাবে এই সম্পর্কটাকে ভালো করবে, সম্পর্কটা কী করে হিলিং দেবে। আর এখানে বলবো, যদি কেউ হিলার তোমরা দেখে থাকো, যে হয়তো অনেকে দেখছো যারা হিলিং করতে পারো, প্রসেসগুলো জানো, তো তাদের বলবো তোমরা সেই প্রসেসগুলো করো, ভীষণ ভালোভাবে কাজ হয়। প্রোটেকশন দাও, হিলিং করো। যারা অ্যাঞ্জেল জানো তারা ভীষণভাবে জানো যে অ্যাঞ্জেলে খুব ভালো ভালো প্রোটেকশন আছে, প্রোটেকশন দেওয়া যায়, নেগেটিভিটিকে আটকানো যায়, হিল করা যায়, সেগুলো করো। আর যারা এগুলো জানো না, প্লিজ যাকে বিশ্বাস করো তার কাছে মন প্রাণ দিয়ে জানাও, দেখবে সমস্যার সমাধান হবে, কিছু না কিছু তোমরা পজিটিভিটি দেখতে পাবে। তো সেখান থেকেই বলবো যে এখানে তোমাদের সম্পর্কর হিলিং দরকার। একে অপরকে পজিটিভিটি দাও, একে অপরের জন্য ভালো কী করেছো সেগুলো ভাবো, একে অপরকে গুড ভাইব্রেশন দাও। দেখবে তাহলে ক্ষত জায়গায় একটু ব্যথা লাগলে প্রচণ্ড ব্যথা লাগে, কেন সেই জায়গাটা আগে থেকে আহত হয়ে আছে। তো যেখানে তোমাদের সমস্যা হয়েই গেছে, সেখানে যদি তোমরা সমস্যাগুলো না মিটিয়ে সেই সমস্যাগুলোকে নিয়ে চলতে থাকো, সমস্যা বাড়তেই থাকবে। তাহলে সমস্যার সমাধান করতে গেলে তোমরা একে অপরকে হিল করো। কে বাইরে থেকে কি করছে সেগুলোকে ছেড়ে দাও, নিজেদেরকে নিজেরা হিল করো, যাতে বাইরে থেকে কোনো কিছু সমস্যা এলো তোমরা ঠিক সামলে নিতে পারবে, সেগুলো কোনো এফেক্ট করবে না। এবং তোমাদের চিন্তাভাবনাও কিন্তু এটাই আছে, যা নেগেটিভিটি আছে সেটাকে কী করে হিল করা যাবে। আমি কার্ড সাফেল করতে করতে না বলার সত্ত্বেও এই কার্ডটা এসেছিলো, তাই জন্য আমি দেখে দিলাম। কিন্তু আমার তখন মনে হলো যে এই কার্ডটাই কিন্তু ঠিক, তাও আমি নিলাম না যেহেতু হঠাৎ করে পড়লে বলে, কিন্তু এই কার্ডটাই আবার এলো। তো এনার্জি কিন্তু এভাবেই আমাদের জানান দেয়, আর তোমরা বিশ্বাস করো বলেই দেখো। তো প্লিজ হিল করো, নিজেদের রিলেশনটাকে হিল করো, এবং সেটাই তোমরা চাইছো। এবার কিভাবে তোমরা হিলিং করতে পারবে নিজেদেরকে, আগে সেটা সব দেখে দেখো। চলো দেখে নেবো যে তোমাদের দুজনের চিন্তাভাবনার মধ্যে চ্যারিয়েট কার্ড কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আবারও একটা কার্ড চলে এসছে। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে দ্য চ্যারিয়েট কেন এসছে আমার ভিউয়ার্স এবং তার পার্টনারদের চিন্তাভাবনার মধ্যে কেন চ্যারিয়েট কার্ড এসছে। দেখো আজকে প্রমিস ডে, ব্যাপারটা একটা দিনের নয়, পাশে থাকার ব্যাপারটা তো সারা জীবনের। তার জন্য কোনো ট্যাগ লাগানোর প্রয়োজন হয় না সম্পর্কের ওপর, কেন ট্যাগ লাগানোর সম্পর্ক অনেক সময় ভেঙে যায়, বা শুধু ওই ট্যাগটুকুই থেকে যায়, সম্পর্কে কোনো গভীরতা থাকে না। আবার ট্যাগ না লাগলেও সম্পর্ক সারা জীবন অনেক কিছু ভালো করা যায়। তো যার যেমন পরিস্থিতি সে সেরকমভাবেই নেবে, যতটা মিলবে ততটাই নেবে। আমার বলার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এতগুলো কার্ড তো আমি নেবো না, 3-4টে এসছে, আমি একটাই নেবো। তো প্লিজ হেল্প করো অ্যাঞ্জেল, চ্যারিয়েট কেন এসছে। তোমাদের দুজনের চিন্তাভাবনা প্রথম কার্ডটা আমি পজিটিভই দেখলাম, তাই জন্যই বললাম ডেভিল কার্ড দেখে কোনো রকম কোনো নেগেটিভ ভেবো না। সবসময় ডেভিল মানেই নেগেটিভিটি নয়। ডেভিল কার সঙ্গে এসছে, কেন এসছে, সেটাই হচ্ছে আসল। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স এবং তার পার্টনারদের মনের মধ্যে যে চিন্তাভাবনা আছে একে অপরের জন্য, দ্য চ্যারিয়েট কেন এসছে। আমাকে একটু অপেক্ষা করতেই হবে যতক্ষণ না কার্ড পড়বে। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এই সময় কিছু করার নেই, একটু সময় হয়তো লাগে, কিন্তু আমিও চেষ্টা করি অ্যাকুরেট রিডিংটা দেওয়ার। তো তার জন্য এগুলো আমাদের পড়তেই হয়। আর তোমরা যারা কার্ড রিডিং দেখো তারা অনেক কিছু জানো, কারণ তারাও তো অনেক তো দেখো, দেখতে দেখতে তাদেরও অনেকটা জ্ঞানটা বেড়ে যায় যে হ্যাঁ এরম এরম হতে পারে বা এটা হতে পারে। এই কার্ডটা উল্টালো বলে এটা নিলাম। দেখো এখানে বলছে দ্য চ্যারিয়েট, এখানে হচ্ছে কি ম্যাজিক্যাল গেটওয়ে। এখানে তোমরা চাইছো সম্পর্কে ব্যালেন্স আসুক। আগের কার্ডটায় কি চাইছিলে, নেগেটিভিটি চলে যাক। তোমরা চাইছো সম্পর্কটাকে হিল করতে, তার মানে সম্পর্কটাকে রাখতে চাইছো বলেই হিল করতে চাইছো, যে যেমন সুস্থ ভালোভাবে থাকে। এখানে চাইছো তোমাদের একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে, কেননা তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কে একটা এমন ভালো দরজা খুলুক যেটা তোমাদের দুজনকে আবার কাছে আসতে সাহায্য করবে। আমি এখানে এনার্জি দিয়ে বলছি, তোমরা দুজনকে এক হতে সাহায্য করবে। তো সেখানে তোমরা একটা আশা নিয়েছো, আশা নিয়ে কী করছো, দেখো এখানে রথ একটা চলছে, রথের রশিটা যে সারথি তার হাতে, পেছন দিকেও একজন বসে আছে। তো এখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে দায়িত্ব নিয়ে চালাতে। আমার কথাটা আগে তোমরা একটু ভালো করে বুঝে নাও। রথটা চলছে, যে ঘোড়াগুলো আছে তাকে কন্ট্রোল করছে এবং সারথি চালাচ্ছে, পেছনে একজন বসে আছে। তো
তো দেখো, যেমন একটা সম্পর্ক চালাতে গেলে দুজনেরই দরকার, তার মানে কি তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্স দরকার। আর সেখানে তোমরা দুজনেই ভাবছো, যেহেতু আমি দুজনে এনার্জি পিক করছি, তো দুজনেই কিন্তু তোমরা চাইছো এই রথটাকে চালানোর কথা। মানে কি, এখানে তো রথটা একটা সিম্বল, এখানে তোমরা চাইছো সম্পর্কটার দায়িত্ব নিয়ে সম্পর্কটাকে এগোতে। তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ব্যালেন্স আসুক, তোমরা দুজনেই চাইছো একে অপরকে সাপোর্ট করতে, এবং তোমরা দুজনেই চাইছো যে এই সম্পর্কটা চালানোর জন্য কিছু এফোর্ট করতে। এবং শুধু তাই নয়, তোমরা যেমন রথের সারথির যেমন কাজ হয় চালানো, তার মানে দায়িত্ব হয়েছে, তোমরা দুজনেই চাইছো দায়িত্ব নিয়ে সম্পর্কটাকে চালাতে, যেটা ভীষণ একটা ভালো দিক তোমাদের। আর কি চাইছো, সামনে একটা সুন্দর দরজা খুলুক, যে সুন্দর দরজা যেটা আলো আসছে, তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে তোমরা চাও সেটা চলে যাক, ব্যালেন্স আসুক। এবং তোমরা দুজনেই চাইছো একটা দায়িত্ব নিয়ে আমরা, যে কিভাবে সম্পর্কটাকে ভালো করে চালানো যাবে। তাই জন্য তোমরা একে অপরকে সাপোর্ট করছো, আর সাপোর্ট করছো তার সঙ্গে কি আশা করছো, যে সামনে যে দরজাটা খুলবে সেটা অনেক ভালো, মানে তোমাদের এই সম্পর্কে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা কিন্তু অনেক ভালো। তো তোমাদের চিন্তাভাবনা খুবই ভালো, দুজনেই কিন্তু একে অপরের জন্য কিছু নেগেটিভিটি দিচ্ছ না। তো এমপ্রয়ার এসছে কেন দেখে নি। এখানে কেউ আছো যার লিডারশিপ কোয়ালিটি আছে, আমি একটু আগে বলছিলাম কেউ দায়িত্ব নিতে যাওয়ার সম্পর্ক, তো এখানে কেউ আছো যার লিডারশিপ কোয়ালিটি আছে, এবং সে ইনবর্ন লিডার বলবো, তার মধ্যে এমন কিছু গুণ আছে যে যেটা দায়িত্ব নেয় ভালো করে করে, সেটাকে ঠিকঠাকভাবে চালাতে পারে, সে পরিচালনা খুব ভালো করতে পারে, এবং সে মাস্কুলাইন এনার্জি বেশি, সে মেল ফিমেল যেই হোক এনার্জি আমাদের দুজনের মধ্যে থাকে। প্লিজ এখানে মেল ফিমেল বলছি না, এখানে আমি শুধু এনার্জি নিয়ে কথা বলছি। তো এখানে মেল ফিমেল যেই হোক না কেন, সে খুব সুন্দর করে জিনিসগুলোকে নিয়ে এগোতে পারা, জিনিসগুলোকে খুব সুন্দর করে পরিচালনা করা, এই গুণটা সে নিয়ে জন্মেছে। এবং সে কোথাও চায় যে সব কিছু ঠিকঠাক করে নিয়ে চালাতে গেলে যে আমার যে দরকার, আমার যেগুলো করার দরকার, ঠিক সেগুলো আমি করার চেষ্টা করব। এখানে কেউ আছো একটা যার কিন্তু এই গুণগুলো আছে, সে খুব ভালো প্রোভাইডার, মাস্কুলাইন এনার্জিটা বেশি বলবো। তো ফাদারলি নেচারে কেউ আছো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এমপ্রয়ার এসছে কেন দেখো, সেই ঘুরে ফিরে সেই একই কথা, সেটা হচ্ছে নিউ বিগিনিং। তোমরা দুজনেই চাও যে দায়িত্ব নিয়ে সম্পর্কটাকে এগোতে, কেন তোমরা দুজনেই চাইছো নিউ বিগিনিং। তোমরা কেউই চাও না সম্পর্কটা হারিয়ে যাক, তোমরা চাইছো নতুন করে সম্পর্কটা শুরু হোক, আর তার জন্যই তোমরা যতটা পারছো চেষ্টা করছো। এবং এখানে কেউ দায়িত্ব নিতে চাইছো যে সম্পর্কটা আমি এরমভাবে চালালে তাহলে এই সমস্যাগুলো হবে না, এবং তার কিন্তু খুব ভালো পজিটিভ চিন্তাভাবনা। এখানে কোনো নেগেটিভিটি নেই, এখানে কন্ট্রোল করা ব্যাপারটা না, এখানে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা। তো সেখান থেকে বলবো যে যে এই দায়িত্বটা নিতে চাইছো সে কিন্তু দায়িত্ব ভালো করে পালনও করতে পারো। এখানে তোমরা দুজনের যখন এনার্জি, আমি দুজনের কথাই বলবো, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে দায়িত্ব নিয়ে এগোতে, দায়িত্ব নিয়ে ঠিকঠাকগুলো করতে, কারণ তোমার দুজনেরই একটাই উদ্দেশ্য হচ্ছে নিউ বিগিনিং। আর যারা কন্ট্যাক্টে আছো তারা সবসময়তেই চাইছো সম্পর্কটাকে আরও কী করে আরও এক ধাপ এগোনো যায়। এবং শুধু তাই না, হয়তো কমিটমেন্ট দেওয়ার ব্যাপারে অনেক কিছু আছে যেগুলো একটা একটা করে ধাপ এগুলো, সেরাম বলছি, সবটাই পজিটিভ বলছি। আর বিশেষ করে নো কন্ট্যাক্ট নিয়ে কেন বলছি, যারা কন্ট্যাক্ট হচ্ছে তারা তো কিছুটা কথাবার্তা বলে তাদের মধ্যে বুঝতে পারো, কিন্তু যারা নো কন্ট্যাক্টে থাকো তারা কি আর বুঝতে পারো না। তো সেখান থেকে বলবে এগুলো সব মনের চিন্তা ভাবনা। তো তোমরা দুজনেই চাইছো যে নিউ বিগিনিং হোক, তার জন্য তোমরা দুজনে প্রস্তুত এটা করতেও যে একে অপরের মানে সম্পর্কের দায়িত্ব নেওয়া, সম্পর্ককে ঠিকঠাক পরিচালনা করা। যেমন একটু আগে চ্যারিয়েট কার্ড দেখলাম যে ব্যালেন্স চাইছো, তো উদ্দেশ্য তোমাদের একই, কী করে সম্পর্কটাকে রাখা যাবে, কী করে সম্পর্কটাকে ঠিকঠাকভাবে চালানো যাবে, এবং সম্পর্কটাকে কিভাবে সব নেগেটিভিটি থেকেও দূর করা যাবে। কারণ এখানে যেমন এদিকে একটা রাজা, দুটো পাশে দুটো সিংহ, হাতে একটা তরোয়াল, তো প্রোটেকশন দেওয়া। তোমরা দুজনেই চাইছো সম্পর্ককে প্রোটেক্ট করা, সম্পর্ককে ঠিকঠাক চালানো, রাজার যেমন দায়িত্ব সব মেনটেন করা, ঠিক সেরকমভাবে সম্পর্কটাকে মেনটেন করা। আর এটা তোমাদের দুজনেরই। আর মাথার কাছে যে এদিকে সূর্য, তো তোমাদের কাছে সম্পর্কটা অনেক দামি। আবার এখানে যে এদিকে একটা বাচ্চাকে খুব যত্ন করে আদর যত্ন করছে, একটা ছোট্ট মানে এই ফেয়ারি। তো এখান থেকে বলবো যে তোমরা কিন্তু সম্পর্কটাকে খুব যত্ন করে রাখতে চাও, যেমন ছোট্ট বাচ্চাকে যেমন যত্ন করা হয় তার জন্য করতে পারে না, সে অল্পতে সে আঘাত পায় বা কিছু। তো সম্পর্ক যখন একটু খারাপের দিকে যায় তখন ছোট ছোট ব্যাপারগুলো অনেক বড় হয়ে যায়, কারণ যেহেতু একটা দূরত্ব থাকে, একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি খুব সহজে হয়ে যায়। তো তোমরা এখানে সেটা চাইছো না বলেই তোমরা চাইছো যে দুজনের মধ্যে কি করে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, কিভাবে দুজনকে একে অপরকে বোঝাতে পারবে, এবং কি করে খুব যত্ন সহকারে এই সম্পর্কটাকে তোমরা আবার এগিয়ে নিয়ে যেতে পারবে। তারপরে চলে এসছে সেটা হচ্ছে শিব শক্তি, টেম্পারেন্স। এখান থেকে একটা কথা পরিষ্কার যে তোমরা যারা সম্পর্ক নিয়ে দেখছো
তারা সম্পর্কটা নিয়ে সিরিয়াস এবং সম্পর্কটাকে কোনোভাবে হারাতে চাও না। তো বলার আগেই কার্ড চলে এসছে, নেব না এটা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স এবং তার পার্টনারদের চিন্তাভাবনায় কেন টেম্পারেন্স এসছে। ওরে বাবা, আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনারের চিন্তাভাবনাতে কেন টেম্পারেন্স এসছে। আমি একটা কার্ডই নেব, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এর থেকে ভালো কার্ড আর কি হতে পারে। তোমাদের পিওর ইন্টেনশন কি হচ্ছে, একে অপরের প্রতি তোমাদের যেটা একদম ডিপ, তোমরা যদি মনের গভীরে তোমাদের কি চিন্তা হওয়া, এক হওয়া। তোমরা একে অপরকে কি দেখছো, একদম খুব কাছের মানুষ। আমি এখানে আজকে এটা নিয়ে বলবো না যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো বা কিছু, তবে হ্যাঁ এখানে তোমাদের কানেকশনটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা কে কাকে কতটা কি বললে সেটা বড় কথা, কিন্তু তোমরা মন থেকে কিন্তু তোমরা একে অপরকে চাও। তোমাদের দুজনেরই যদি মনের গভীরে চিন্তা ভাবনা একদম যেটা খুব ভালো করে তোমরা মন থেকে চাইছো, যেটার মধ্যে কোনো কিছু কমতি খামতি বলো বা কোনো কিছু খারাপ কিছু নেই, যেটা তোমাদের একদম পিওর ইন্টেনশন, সেটা হচ্ছে যে তোমরা একে অপরকে চাও, তোমাদের পাশে চাও, তোমাদের জীবনে চাও, তোমাদের সঙ্গে চাও, কোনোভাবেই তোমাদের সঙ্গটা তোমরা হারাতে চাও না, তোমরা একে অপরকে পাশে চাও। তো আজকে তোমরা মন থেকে এটাই চাইছো যে তোমাদের সমস্যাগুলো সমাধান হোক এবং তোমরা কোথাও একটা নিজেদেরকে একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড ভাবো যে তোমরা একে অপরের সঙ্গে যদি দূরত্ব সৃষ্টি হয় সেটা তোমাদের ভালো লাগে না। তোমাদের সব কাজের জায়গায় বলো, তোমাদের সারাদিনের যে 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 জায়গাগুলো আমাদের থাকে, কাজ থাকে, বাড়ি থাকে, আরও অনেক কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকে, সেখানে সব জায়গাতেই কিন্তু কোথাও একটা তোমরা নিজেদেরকে একটা কোথাও একটা একা ভাবছো, কেননা কোথাও একটা তোমাদের মনে হচ্ছে যে কিছু একটা আমাদের থেকে আলাদা। আর সেটা কি আলাদা, তোমাদের একে অপরের যেহেতু ভাইব্রেশনটা এখন যে হয়তো বা যারা সেপারেশনে আছো, তো সেখানে একটা নেগেটিভিটি কাজ করছে, নিজেদের মনে একটা অশান্তি আছে বা দুঃখ আছে, কিছু না কিছু সমস্যা আছে, সেখান থেকে কিন্তু তোমরা দুজনেই খুব অস্বস্তিতে আছো বা ভালো নেই। তার জন্য তোমাদের দুজনের মনে চাহিদা হচ্ছে যে তোমরা আবার এক হও এবং তোমরাই একে অপরকে কমপ্লিট করতে পারবে। তোমাদের মনের দিক দিয়ে বলছি, এবার সবটাই এনার্জি দিয়ে বলছি, তোমরা একে অপরকে ফুলফিল করতে পারবে, কারণ তোমরা কিন্তু একে অপরের কাছে খুব দামি। এটা তোমাদের চিন্তা ভাবনা যে তোমরা একে অপরের কাছে দামি, তার জন্য তোমাদের চিন্তা ভাবনার মধ্যে কোনো রকম কোনো কিন্তু বলবো কোনো নেগেটিভিটি নেই, একে অপরের জন্য এমন নেগেটিভিটিও নেই, তেমন কোনো তোমাদের মনের মধ্যে কোনো ছলচাতুরিও কিন্তু কাজ করছে না। তার জন্য তোমাদের একদম মন থেকে চাওয়া, যেটার মধ্যে কোনো রকম কোনো কিচ্ছু লুকোনো নেই, কোনো কিচ্ছু খারাপ নেই, সেটা হচ্ছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করা, তোমরা একে অপরের সঙ্গে আসা এবং একে অপরের সঙ্গে একদম ভালোভাবে একটা কানেকশানে আসা, একটা সম্পর্ককে কন্টিনিউ করা, সেটাকে স্টেবিলিটি দেওয়া এবং একে অপরের সঙ্গে থাকা, আর সেটাও সারা জীবন। তো আমি এই 4টে কার্ড দেখে নিই আজকে যে তোমাদের কি কি এলো। 4টে কার্ড তোমরা দুজনে তাহলে কি চাইছো যদি দেখে নিই, তাহলে প্রথমেই বলবো যে তোমরা চাইছো সম্পর্ক থেকে যা যা নেগেটিভিটি আছে, যে সম্পর্ক তোমাদের যেটার জন্য তোমাদের সম্পর্কে বারবার দূরত্ব আসছে, সেটা যে যাই হোক না কেন, যেই হোক না কেন, সেই নেগেটিভিটিটা চলে যাক, তোমাদের সম্পর্কটা হিলিং পাক, আবার এক হোক, নেগেটিভিটিটা চলে যাক। এখানে আর কি চাইছো, সম্পর্কে ব্যালেন্স আসুক, সম্পর্কে যা কিছু তোমরা দুজনে মিলে সেটাকে এফোর্ট দিতে চাইছো, যে দুজনেই চাইছো যে একটুখানি নিজেদের মধ্যে ঠিকঠাক করে নিয়ে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিক করে নিয়ে নিজেদেরকে চালানোর জন্য যদি একে অপরের পাশে থাকি এবং একে অপরে যদি এফোর্ট করি, তাহলে সম্পর্কটা ব্যালেন্স আসবে। আর কি চাইছো, চাইছো যে নিজের দায়িত্ব নিয়ে সম্পর্কটাকে ভালো করার, কোথাও কিছু না কিছুভাবে চাইছো যে সম্পর্কটা খুব ভালো হোক এবং তার তোমাদের এই সম্পর্কটাকে খুশি, এবং শুধু তোমরা চাই না, তোমরা এটাও চাইছো সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, প্রোটেকশন দিতে, নিজেদের মতন করে চালাতে এবং একে অপরের সঙ্গে বোঝাপড়া মানে বুঝে নিজেদের মধ্যে, যেটার মধ্যে কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তি কোনো কিছু করতে পারবে না বা কোনো রকম কোনো সিচুয়েশন সৃষ্টি হতে পারবে না যে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে বা তোমাদের মধ্যে একটা অস্বস্তি ফিল করাচ্ছে। আর কি চাইছো, তোমাদের দুজনেরই উদ্দেশ্য হচ্ছে এটা যে সম্পর্কটা যেন খুব ভালো হয়, কেন এই সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি। তো তার জন্য তোমরা এটা চাইছো যে সম্পর্কটা খুব ভালোভাবে থাক, যে সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি আসবে না, কোনো খারাপ কিছু আসবে না। আর তোমরা দুজনেই চাইছো যে তোমরা এই সম্পর্কতে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারবে। তা তোমরা এটাই চাইছো যে সম্পর্ক স্টেবিলিটি আসুক, কখনোই যেন এই সম্পর্কটা হারিয়ে না যায় বা কখনোই যেন এই সম্পর্কটা কোনো খারাপ কিছু দিক না আসে। তো তোমাদের দুজনেরই কিন্তু ভীষণই পজিটিভ চাওয়ার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তো চলো আজকে এটা
গাইডেন্স কার্ড নিয়ে নিই তোমাদের। সেটা শিব শক্তি থেকেই নেব। চল মা প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কে, তাদের সম্পর্কের ওপর তোমাদের তরফ থেকে কি ব্লেসিং বা বার্তা আসে। শিব শক্তির তরফ থেকে দেখে নিই তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা আসবে। দুটো কার্ড আমি নেব না, আমি একটা কার্ডই নেব। প্লিজ মা হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের ওপর কি বার্তা বা কি ব্লেসিং আসবে। আমাকে একটা কার্ড দাও। আবার সেই দুটো তিনটে কার্ড। চল একটা কার্ড এসে গেছে। আচ্ছা এখানে দেখো যে কার্ডটা এসছে রক্ষাকালী মানে রক্ষাকালী। তো এখানে মার এটা ব্লেসিং তো নিশ্চয়ই, যে তোমাদের যাই কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি থাক, তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু খারাপ থাক, সেটা হচ্ছে মায়ের বক্তব্য যে তোমরা মাকে ডাকো, যে যাকে বিশ্বাস করো তাকেই ডাকো। আমি এখানে মায়ের কার্ড পড়েছে বলে বলছি মাকে ডাকো, যার যাকে বিশ্বাস, যাকে মন থেকে ডাকতে পারবে তাকেই ডাকো। এখানে মায়ের বার্তা হচ্ছে যে তোমাদের সম্পর্কটাকে মা নিশ্চয়ই রক্ষা করবে, যা কিছু নেগেটিভিটি আছে সেটাও দূর হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যাকে বিশ্বাস করো, এখানে এই মা দিয়েই বলছি যে তোমরা মাকে ডাকো যাতে নেগেটিভিটি কোনো না থাকে বা তোমাদের মধ্যে যা কিছু খারাপ আছে সেটা চলে যায়। মায়ের বার্তা হচ্ছে যে তোমাদের এই সম্পর্কটাকে মা নিশ্চয়ই প্রোটেকশন দেবে, প্রোটেক্ট করবে, এবং এই সম্পর্কতে মায়ের ব্লেসিংও আছে। আর সেটা সব থেকে বড় কথা হচ্ছে এখানে আরও একটা কথা বলবো যে যারা তোমরা নেচারের সঙ্গে যুক্ত আছো, হয়তো অনেকে হয়তো মেসেজ নিতেও পারো, দিতেও পারো, তাদেরকে বলবো যে তোমরা যাকে বিশ্বাস করো তাকে মন থেকে তোমরা ডাকো। এখানে মায়ের বার্তা হিসেবে আমি এই কার্ডটাই নেব, এই মানেটাই তোমাদের বলবো যে যাকে তোমরা বিশ্বাস করো তোমরা তাকেই ডাকো, কিন্তু সেই বিশ্বাসটা নিয়ে ডাকো, তাহলে সেখান থেকে তোমরা আশীর্বাদ পাবে তোমাদের সম্পর্কটাতে গ্রোথ আসতে এবং সম্পর্ক থেকে নেগেটিভিটিগুলো যেন চলে যায় তার জন্য। তো খুবই পজিটিভ এনার্জি। তোমরা নো কন্ট্যাক্টই থাকো, যতটা মিলবে ততটা নিশ্চয়ই নেবে। সবার পরিস্থিতি এক হবে না, কিন্তু এখানে এনার্জি কোনো রকম কোনো কিছু খারাপ নেই। তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ তোমরা এই পজিটিভ এনার্জি ক্লেম করতেও পারো, আর প্লিজ নেগেটিভ হয়েও না, পজিটিভ ভাবো, পজিটিভ ভাইব্রেশন দাও, পজিটিভ ভাইব্রেশন রিসিভ করো, তাহলে দেখবে সম্পর্কে গ্রোথ আসবে যেটা তোমরা চাইছো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর এটাই উইশ রইল যে তোমাদের সম্পর্কে অনেক ভালো গ্রোথ আসুক, ভালো থাকো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ তোমরা নিজেরও সেলফ কেয়ার করো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ যারা প্রথম থেকে সঙ্গে রইলে। সবাই ভালো থেকো, নমস্কার।